গুড ইভিনিং। এখন আমাদের বাড়িতে হচ্ছে দোল পূর্ণিমার পুজো। কাল যেহেতু গ্রহণ আছে আর সকাল থেকে সূতককাল লেগে যাবে, তাই কালকে তো করতে পারবো না, তাই আজই করে নিচ্ছি দোল পূর্ণিমার পুজো। চলুন আপনাদেরকে দেখাই এসবের জন্য কি করেছি। এইবার ভোগ দর্শন করুন, চলুন, আর কেশবেরও দর্শন করুন। পুজোটা যেহেতু আপনাদের ভরচাজ করবে, তাই আমার অত চাপ নেই পুরোহিত আসার। পুজোটা ওই করে নেবে। আর আমার কেশবকে আজকে কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু। আজকে ভোগে দিয়েছি ছোলার ডাল, লুচি, ছানা বড়ার তরকারি, কমলা ভোগ আর সিন্নি। আজকে আমি আপনাদের এই যে ভোগে ছানা বড়ার তরকারি সেটা শেয়ার করব। এখন ভোগটা দর্শন করে নিন, তারপরে এই রান্নাটা আপনাদেরকে দেখাবো। চলুন এবার রান্নাটা দেখাই। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েছে, তেল দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা বড় দেখে আলু ডুমো ডুমো করে কেটে সেটা তেলে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ একটু ভাজা করে নেব। রান্নাটা কিন্তু আমি দুপুরবেলা করে রেখেছিলাম, ভাবলাম আপনাদের সাথেই বা কেন শেয়ার করব না, তাই শেয়ার করছি। দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি তো বললাম ছানা বড়ার তরকারি, তাই ছানা বড়াটা কি, এই যে এইটাকে বলে এখানে ছানা বড়া। কোন্নগরে এই ছানা বড়াটা কিন্তু বিখ্যাত, খেতে খুব সুস্বাদু। এবার তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য জিরে, দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার যেই আদাটা একটু ভাজা হয়ে যাবে তখন একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে সামান্য 1 চামচ মতো টক দই দিয়েছি। টক দইটা বেশ ভালো করে নাড়িয়ে নিলাম যাতে ফাটা ফাটা না হয়ে যায়। এবার নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো। এইবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুকে একসাথে। দেখবেন আস্তে আস্তে মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে। ঠিক সেই সময় বুঝতে হবে যে এইবার আমি নেক্সট স্টেপে যাওয়ার জন্য রেডি। এই যে আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখেই বুঝতে পারছেন ঠিক এই সময়ে আবার দিয়ে দিলাম ছানা বড়া। ছানা বড়াগুলো কিন্তু ভাজবার দরকার নেই, কারণ এগুলো ভাজাই বিক্রি হয়। এইবার ছানা বড়াটাকেও খুব ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে, যাতে মশলার ফ্লেভারটা ছানা বড়াগুলোর মধ্যে ঢুকে যায়। এইবার দিয়ে দেব আন্দাজ মতো জল। খুব বেশি জলও দেব না, আবার খুব কমও না, কারণ এই তরকারিটা একটু ঝোল ঝোল মতোই হবে। ব্যাস, আমার আর কিছু কাজ নেই। এবার একটু ঝোলটা ফুটে উঠলে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য, কারণ আলুটা মোটামুটি ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে। ছানা বড়ার তো সেদ্ধর প্রয়োজন নেই। এই যে হয়ে গেছে রান্না, কিন্তু চিনি দিলাম। এবার একটু ঝোলটা টানিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আলুও সেদ্ধ হয়ে গেছিল। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম মশলার ব্যবহার করব না। ছানা বড়ার গন্ধটা এত সুন্দর, গরম মশলা দিলে সেটা যেন একটু ম্লান হয়ে যাবে। রেডি হয়ে গেল আমার ছানা বড়ার তরকারি। চলুন এবার আমার গুরুদেবকে দেখাই। এই যে শ্রী শ্রী রাম ঠাকুর, জয় রাম। আজকে পূর্ণিমা, আর প্রতি পূর্ণিমাতেই গুরুদেবকে সিন্নি ভোগ দিতে হয়, তাই আজও তার অন্যথা হয়নি। এই যে আমার সিংহাসন, প্রত্যেকটি ঠাকুরকেই আমি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছি আর পায়ে আবির দিয়েছি। কেশবের কিন্তু পুজো হয়ে গেছে, আমার গুরুদেবেরও পুজো হয়ে গেছে। এখন আমরা কেশবকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। কাল সকালবেলা তাড়াতাড়ি উঠে 6:20 মধ্যে সমস্ত ড্রাই খাবার ওর সামনে রেখে ওকে শয়ন মুদ্রায় দিয়ে দিতে হবে। তাহলে চলুন আজ এই অবধি। শুভ সকাল, শুভ দোলযাত্রা আপনাদের সবাইকে। এখন যাচ্ছি শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি যেতে হলে আমাকে গঙ্গা পেরোতে হয়, কারণ আমার শ্বশুরবাড়ি সোদপুরে। আর গঙ্গা পেরোনোর সময় এই অপূর্ব 2 বককে দেখতে পেলাম, তার সাথে মাছ ধরার নৌকা। এগুলো চলতি পথে আমাদের সবসময়ই চোখে পড়ে, আপনাদের সাথে তাই শেয়ার করলাম। আর লঞ্চও এসে গেছে, বেশ কিছুক্ষণ রোদে দাঁড়াতে হয়েছে। বড্ড রোদ, বাপরে বাপ, কী যে রোদ, কল্পনার বাইরে। চলুন, লঞ্চ এসে গেছে বললাম না, এইবার রওনা হতে হবে লঞ্চের দিকে। লঞ্চে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। লঞ্চে উঠে দেখি ভট্টাচার্য এই চশমাটা পরে বসে আছে। আমার এই চশমাটা দেখলেই শরীরটা যেন কেমন একটা অস্থির অস্থির করতে থাকে, তাই বলছিলাম খুলে ফেলো।
সত্যি সত্যি খুলে ফেলেছে। আমি এটা সহ্যই করতে পারি না। চলুন, এবার সোদপুরেও পৌঁছে গেছি। এইবার একদম শ্বশুরবাড়ি গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। শ্বশুরবাড়ি যদিও বা মনে হয় ঢুকতেই পারবো না, কারণ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর আমি গিয়েই প্রোগ্রামে ঢুকে গেছি, কারণ আমাদের একটা শ্রুতি নাটক ছিল। আমার চরিত্রটি ছিল শ্যালিকার চরিত্র, আর আমার ভাসুরের চরিত্রটি ছিল জামাইবাবু। তার সাথে এই দিদিটি আমার দিদির অভিনয় করেছে। দিদিটি কিছুক্ষণ আগে নাচও করেছে, তবে আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, তাই কোনো রকম অনুষ্ঠানে আর আমাদের দেখার সুযোগ হয়নি। আরে শালিকা, তোমাকে আবার কে রাঙালো গো? প্রোগ্রাম শেষে আমরা সবাই মিলে এখানে দোল খেলেছি। সবাই সবাইকে আবির মাখিয়েছি, প্রচুর মজা করেছি। আমার শাশুড়ি মা, যা, ভাসুর, জায়ের মেয়ে, আমরা 2 কর্তাগিন্নি, সবাই, আমার বন্ধুরাও। এই হচ্ছে শম্পা, আমার এক বান্ধবী। সবাই খুব আনন্দ করেছি। ছর্দি ভাই, প্রত্যেকে মিলে। সোনাই, আপনাদের এদেরকে তো পরিচয় করিয়েছিলাম সেই পিকনিকের ব্লগে। বেশ আনন্দ হয়েছে। এসে গেছে লুচি, আলুর তরকারি আর একটা করে লাড্ডু। সকালের টিফিনটা আমাদের ক্লাবেই ছিল। চলুন এবার খেয়ে নিই আগে। এই দেখুন আমাদের ভরচাজের কি অবস্থা। বাচ্চারা ভরচাজকে পুরো আবির দিয়ে ভূত করে দিয়েছে। এইবার শুরু হয়েছে আমাদের বাড়ির কন্যের রং খেলা। একটা বালতিতে আবির গুলে দিয়েছিলাম, সেই দিয়ে আগে ওর বাবুকেই ও ভেজাবে। কি ভেজানো যে ভিজিয়েছে ওকে, কি বলবো আর। খুব মজা করেছে আমাদের কন্যে, যেমন মজা করেছে তেমন আমরাও খুব আনন্দ করেছি। এরপরে ভরচাচ ওর বৌদিকে বেলুনগুলো ছুঁড়ে মারতে গেছে, আর বৌদি দৌড় লাগিয়েছে। ওই যে ও বেলুনটা নিয়ে এসছে। আমাদের এই বাড়িতে আমরা সবাই একসাথে থাকি, তাই খুব আনন্দ হয়। এই আমার আরেক ভাসুর। সবাই খুব আনন্দ করেছি। আপনাদেরও নিশ্চয়ই খুব আনন্দ হয়েছে। আর আপনারা কেমন আনন্দ করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওই যে আমার শাশুড়ি মা ওখান দিয়ে উকি মারছে, আর মাম্মা গেছে ভিজিয়ে দিতে। কি যে আনন্দ হয়েছে। আর মাম্মার এই প্রথম হোলিতে এতটা আনন্দ করা, আগে তো ছোট ছিল, এতটা বুঝতো না, এখন খুব আনন্দ করতে শিখেছে, জানে। আর সত্যি বলতে ও ভয় পায় না কোনো কিছুকেই, তাই জন্য এতটা আনন্দ করে। চলুন এবার আমার বাপের বাড়ি যাওয়ার পালা, কেননা আমি আমার মা বাবাকে পায়ে একটু আবির দিয়ে প্রণাম করে আসব। আমরা রওনা হয়ে গেছি। পুরো ভূত, আমরা ভূত। এখন বাপের বাড়ি যাচ্ছি, মা বাবাকে একটু পায়ে আবির দিয়ে প্রণাম করব। হ্যাপি হোলি। শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি পৌঁছাতে বাইকে মাত্র 10 মিনিট লাগে। চোখের নিমেষেই কিন্তু পৌঁছে যাই। এই যে এটা আমার বাপের বাড়ি। চলুন এবার দরজায় গিয়ে নক করি। এই যে আমার বাবা। মা মনে হয় এখনো পুজো দিচ্ছে। মায়ের হাতে লাগানো অ্যাডিনিয়াম গাছ কি সুন্দর ফুল দেয়। প্রত্যেকটা সময়ই কিন্তু অ্যাডিনিয়াম গাছে ফুল ফুটে থাকে। তবে কিছুক্ষণ বাদেই কিন্তু মা এসে গেছিল, আর আপনাদের সাথে দেখানো হয়নি, কারণ সময় খুব হাতে কম ছিল। আবার শ্বশুরবাড়ি ফিরতে হবে। বাপের বাড়ি থেকে ফিরে একটু বিশ্রাম নিয়েছিলাম। রাত্রে আবার ক্লাবে খাওয়া দাওয়া, খিচুড়ি, আলুর দম, চাটনি, মিষ্টি আর পাঁপড়। তবে সবটা দেখাতে পারিনি। আমাদের আজকের মতো হোলির দিন শেষ, আমরা দুজনে এখন বাড়ি ফিরে যাচ্ছি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। এখান থেকেই গুড নাইট বলছি, কারণ বাড়িতে গিয়ে আর ব্লগ শেষ করা হবে না। তাহলে আজকের মতো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আনন্দে থাকাটাই জীবনের মূল মন্ত্র। টাটা। দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের ব্লগ আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।